বাসার পরা জামা পরে পাকের আমার ঘরে শাশুড়ি চলে রান্না গেলাম। করলো। এই দিক থেকে ভাবছিলাম আমার ম্যারেজ ডে এর জন্য রান্নাবান্না কিন্তু করছে। না, সেদিন আমার ছোট ননদকে দেখতে আসবে। বড় ননদের শ্বশুরবাড়ি থেকে, মানে আমার যে ননদের বিয়ে হয়ে গিয়েছে সেই ননদের শ্বশুরবাড়ি থেকে ছোট ননদকে দেখতে আসবে। মানে একই বাড়িতে ওকেও বিয়ে দেবে এই আশেপাশে। কথা নাকি বছর ধরে ঠিক করা ছিল। আমি জানতাম না, সেই দিন জানা হয়েছে। রান্না করতে করতে দেখলাম হুট করে আমার স্বামী আমার রুম থেকে বের হয়ে আমার শাশুড়ির রুমে যাওয়ার সময় মাকে বলল, মা তুমি একটু এদিকে আসো। আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে চলে গেল। ৫ মিনিট পর তার রুম থেকে বের হয়ে আমার রুমে চলে গেল। যাওয়ার সময় আমাকে বলে গেল, সন্ধ্যায় রেডি থাকো, তোমাকে নিয়ে বাইরে বের হব, আর তোমার জন্য একটা গিফট আছে, সেটা মা তোমাকে দিবে। আমি তো খুশি ছিলাম। যাই হোক, যাই কষ্ট হোক না কেন, শেষমেশ আমার ম্যারেজ ডেটা কেউ অন্তত মনে মনে অনেক খুশি ছিলাম। এই দিক দিয়ে আমার বাবা বাড়ির লোকজন ফোন দিয়ে উইশ করেছিল, কিন্তু সাহস করে বলতাম যে বাবা মা তোমরা আসো আমার কাছে, একটু দেখা করে যাও আমার সাথে, বা একসাথে দুই মুঠো ভাত খায়। কারণ আমার শাশুড়ি যেই মানুষ, যদি শুনে না, তার মেয়ে আসার সময় আমার বাবা বাড়ির লোকজন বলেছে এ বাড়িতে আসলে নাকি ৩ তালাক হয়ে যাবে। তাই বলে আমি আর বলি আমার বাবা বলল, তোর বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, জামাইকে নিয়ে একটু ঘুরে আমি না করলাম। তারপরও আমার বাবা জোর করে ৫,০০০ টাকা পাঠিয়ে দেয়। সেটা আমার শাশুড়ি জানতে পারে। এরই মধ্যে আমার ননদ বাড়ির লোকজন চলে আসে। প্রায় ১১ থেকে ১২ জনের মধ্যে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসেছিলাম। তখনই আমার শাশুড়ির ২টা গহনার বক্স বের করলো। বের করে আমাকে ডাক দিল। বলল, সাবিনা তারপরে গেলাম। যাওয়ার পরে সে আমাকে একটা নেকলেসের বক্স উঠিয়ে দিল। আমার যে ননদ শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছিল তার হাতে একটা নেকলেসের বক্স উঠিয়ে দিয়ে বলল, তোর ভাবির জন্য ভাইয়া একটা গহনা বানিয়েছে আর একটা তোর জন্য গহনা বানিয়েছে। আমার স্বামী পুরো বোকা হয়ে গেল। সে তার মায়ের দিকে তাকিয়ে আছে আর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। আমার কথা হচ্ছে ম্যারেজ ডে আমার স্বামী আমার জন্য গিফট নিয়ে এসেছে। যেখানে আমার ননদ বেড়াতে এসেছে, ওর জন্য সেম ডিজাইনের নেকলেস বানিয়ে নিয়ে এসেছে। তাও খুবই পাতলা ছিল, মেবি ১ ভরি করে ছিল। ২টা ডিজাইনই ছিল আগের দিনে। সামনে দিয়ে পাতা পাতা ডিজাইন ছিল আর পিছন দিয়ে ছিল চেইন। যাই হোক, আমি আর কিছু বলিনি। যখন রুমে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি সবার সামনে আমাকে ডেকে বলল, তোমার বিকাশে না টাকা আছে, সেটা আমাকে দাও তো, ২ দিন পরে দিয়ে দেব। মেয়ের জামাইকে দিতে হবে, মেয়ের জামাই বেড়াইতে এসেছে এতদিন পরে। আমি তো আহাম্মক হয়ে গেলাম। আরে ভাই, এটা তো আমার বাবা দিল, সেখানে কিনা আমার টাকাটা আমার শাশুড়িকে দিতে হচ্ছে। আমি কিছু না বলে আমার শাশুড়ির নাম্বারে সেন্ড মারি করে দিলাম। রুমে আসার পরে আমার স্বামী জিজ্ঞাসা করলো, তোমার বিকাশে কিসের টাকা ছিল? বললাম যে ওই দিন কিচেনে থাকা অবস্থা আমার বাবা আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়েছে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে।